আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সরওয়ার। আপনারা জানেন, জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বর্তমান বাংলাদেশের প্রধান দুটি দল স্ব অবস্থানে অনড় আছে। আওয়ামী লীগ ইতিমধ্যে তার মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দশম জাতীয় সংসদ নির্বাচনের। তাদের অফিস উৎসব মুখর, উৎফুল্ল। অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপির অফিসে পুলিশ ঘিরে রেখেছে, কোনো নেতাকর্মীকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, বেরোতেও দিচ্ছে না। বিএনপি বলছে বিরোধী দলীয় নেতা আছেন নজরবন্দি। তো এই যে বৈপরীত্য, এই যে অবস্থা, আবার মন্ত্রীরা পদত্যাগ করেন, পদত্যাগ কার্যকর হয় না। সংবিধান যা বলছে তার ব্যাখ্যা আইনমন্ত্রী যেভাবে দিচ্ছেন সেভাবেই মেনে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কি মনে করেন এই যে পরিস্থিতি? চারজন মন্ত্রীর কথাই চার রকম। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, তার একটা দিক নির্দেশনা আছে, তার সাথে ওই মন্ত্রীদের কথার মিল নাই। সকালে একজন এক কথা বলেন, বিপলে আরেকটা ব্যাখ্যা দেন। আসলে একজনকে দায়িত্ব নিতে হবে। এটা আসলে যে যার মতো করে একটা সুবিধাবাদী অবস্থান থেকে ব্যাখ্যা করা হচ্ছে। আমরা যে কাঙ্ক্ষিত সুশাসন, যেটার প্রত্যাশা আমরা করেছিলাম এবং যেটার জন্য আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে সেখান থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। এটা হচ্ছে মাইট ইজ রাইট। এটা হচ্ছে মানে জোর যার মূল্য তার। এখন তাদের হাতে ক্ষমতা আছে, মানে অল ইন, মানে সব ক্ষমতা আছে। এখন তাদের ক্ষমতা অপব্যবহার করতেছে। প্রথম আলোর একটা জরিপ আছে, সেখানে মানুষের মূল্যায়ন আছে, মানুষের মতামত সেখানে আছে। কিন্তু এইভাবে একটা বিরাট জনগোষ্ঠীকে অবহেলা করা কোনোভাবেই উচিত হয় নাই। আসলে আমাদের দেশে সংবিধানে নানা রকমের অনেক কিছুই থাকে, যেটা হচ্ছে সংবিধানের অপব্যাখ্যা দেওয়া যায়, ব্যাখ্যা দেওয়া যায়। খালেদা বলেন আর হাসিনা বলেন, যখন যে ক্ষমতায় যায় তখন সেইভাবে অপব্যাখ্যা দেয়। আর এদেশের মানুষের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী তারা বারবার বলতেছে যে 16 কোটি মানুষ, না ও বলতেছে 16 কোটি মানুষ আমার পক্ষে আছে, 16 কোটি মানুষ আমার পক্ষে আছে। আমাদের দেশে কি 32 কোটি মানুষ? তো বর্তমান সংবিধান বলা হচ্ছে, এই সংবিধানকে যদি সবাই শ্রদ্ধার সাথে নতুন করে কি এটা কি পরিবর্তন করা যায় না? যে সংবিধান এমন কি এখানে, এটা তো কোনো হাদিস দলিল বা কোরআন না, যেটা পরিবর্তন করা যায় না। তারা তো জোর যার মুলুক তারা এখন জোরের উপরে সবকিছু করতেছে। এই দেশটা তো মনে হয় তাদের হয়ে গেছে, অনেকটা একদলীয় শাসন ব্যবস্থার মতো হয়ে গেছে। তারা যা খুশি তাই করতেছে, তারা যা খুশি তারা যেটা বলতে সেটাই সংবিধান। এখানে পাবলিকের বা অন্যান্য রাজনৈতিক দল, বাংলাদেশে এত বড় একটা বিরোধী দল আছে, সেটাকে কোনোভাবেই তারা মানে মূল্যায়ন করতেছে না। তারা সংবিধানে দোহাই দিচ্ছে, তারা সংবিধান নিজেরাই মানে না। 58 1-এর কয় উচ্ছেদে স্পষ্ট লেখা আছে, কোনো রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র দিবে না। শুধু প্রধানমন্ত্রী এককভাবে শুধু রাষ্ট্রপতির কাছে দিবে। আর যত মন্ত্রী আছে সবাই প্রধানমন্ত্রীর কাছে যখন রাষ্ট্রপতির উদ্দেশ্যে চিঠি ইস্যু করবে, তখনই তাদের পদত্যাগ হয়ে গেছে, অটোমেটিক অলরেডি হয়ে গেছে। এখন তারা যদি ভুল ব্যাখ্যা দেয়, এটা জনগণের ভৌতাবাজি, পাত্রামি, এই ছাড়া আর জনগণের কাছে কিছুই না। ওদের সম্পূর্ণ অবৈধ। সংবিধান অনুযায়ী মন্ত্রী পদত্যাগ হয়ে গেছে। এটা যদি তারা যদি মন্ত্রিত্ব যদি আবার থাকতে চায়, তাদের উচিত আবার সংবিধানকে এবার নতুন করে পরিবর্তন করে সংশোধন করা। তারা সংবিধানকে তাদের গাইড জন্য, মাইট ইজ রাইট। আওয়ামী লীগ মনোনয়ন বিক্রি করতেছে ভবিষ্যৎ তালা, এটা আমরা 16 কোটি মানুষ হিসেবে এটা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর একটা ফেয়ার নির্বাচন। আওয়ামী লীগ তো বলছে যে এটা হচ্ছে এখনো গৃহীত হয় না, জমা দিয়েছে। আর বিএনপি বলছে যে পদত্যাগ হয়ে গেছে। আসলে সংবিধানের দোহাই দিয়ে যে সরকার ক্ষমতায় থাকে সে চলতে চায়। এটা সম্পূর্ণ আমার কাছে স্বেচ্ছাচারিতা মনে হয়, কারণ এইভাবে এটা কোনো একজন নাগরিকের পক্ষে সমর্থনযোগ্য না। কারণ একদল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর একদল তালাবন্দি আছে, বন্দি অবস্থা আছে। তো এই অবস্থায় কোনো নির্বাচন হবে মানে স্বেচ্ছাচারিতার পরিচয় হবে, এটা কোনো ফেয়ার ইলেকশন হবে না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বর্তমান অবস্থাকে বলছেন স্বেচ্ছাচারিতা, বর্তমান অবস্থাকে বলছেন সুশাসনহীনতার সঙ্গে তুলনা করছেন।
তারা বলছেন সরকারি দল এবং বিরোধী দল একটু ঐক্যমত্যে আসা উচিত, একটি সমঝোতায় আসা উচিত। পাশাপাশি আরেকটি প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটকে ঘিরেই অনেকের মনে, যদি একদলীয় নির্বাচন হয় দেশের পরিস্থিতি কি দাঁড়াবে? সাধারণ মানুষ একক নির্বাচন কিভাবে দেখছেন? বেশিরভাগ মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে না এবং তার ফলাফল হয়তো সংশ্লিষ্ট সবাইকেই সেইভাবেই ভোগ করতে হবে। এটা আমরা সাপোর্ট করবো না, আমরা জনগণ পাবলিকের সাপোর্ট করবো না। দরকার হলে আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করবো, আমরা লোকে দাঁড়াবো। সেটা ফল ভালো আসবে না, আমরা অতীতেও দেখছি, এবং সেটা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হবে না। এককভাবে নির্বাচন হওয়া উচিত না। এই অবস্থাটা আমরা এর আগে 2008-এও দেখেছি। এখন আমরা জানি যে একই পথে হাঁটলে কি অবস্থাটা হবে। এটা গ্রহণযোগ্যতা পাবে না। তবে আমি মনে করি উন্নয়নের স্বার্থে প্রত্যেকটা সরকারকে 10 বছর অন্তত ক্ষমতায় থাকা উচিত। এককভাবে নির্বাচন মানে এটা হয় না, কেউ টিকাইতে পারেনি। এর আগে খালেদা জিয়া করছিল, সেও টিকাইতে পারেনি। এরশাদ করছে, টিকাইতে পারেনি। এটা না করাটাই আমি ভালো মনে করি। একক নির্বাচন হলে কি দেশের সংঘাত সৃষ্টি হবে? পাবলিক মেনে নেবে না এবং ভোট করতে পারবে না, 100% ভোট করতে পারবে না। একতরফা নির্বাচন করলে ওটা গ্রহণযোগ্য হবে না। এটা নিশ্চিত একটা সংঘর্ষের দিকে দেশ চলে যাবে, আমরা খুবই বিপদে পড়ে যাব আর কি। আমরা নাগরিক সমাজ যারা আছি, এখন যেরকম অবরোধ হরতাল চলছে, সামনে হয়তো আরো কঠিন সময় আসবে আর কি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21-এর পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সার্ভার।